হ্যালো ভিউয়ার্স, আমরা অলরেডি বাস আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন নিয়ে ভিডিও করছিলাম এবং সেখানে আমরা অলরেডি দেখেছি যে বাস সাফার্স উইথ আ সিভিয়ার প্রবলেম দ্যাট ইজ কল্ড বাস কন্টেনশন প্রবলেম। যে প্রবলেমটার জন্য কিন্তু আমাদের মেমোরি চিপ বা চিপসগুলো বার্ন আউট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেই প্রবলেমটার সলিউশনস হিসাবে তিনটে রেমেডি খুঁজে বের করেছিলাম। একটা হচ্ছে বাস আরবিট্রেশন, আর একটা হচ্ছে ট্রাই স্টেট বাস, আর আজকে আরেকটা হচ্ছে আউটপুট হোল্ড বাফার। তো এই তিনটেকে যদি আমরা সাইমালটেনিয়াসলি ইমপ্লিমেন্ট করতে পারি ডিভাইসগুলোর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমার বাস কন্টেনশন প্রবলেমটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো। নাও বাস আরবিট্রেশন জিনিসটা কি, এই ছোট কথায় বা খুব সোজাভাবে যদি বলতে হয় তাহলে বলতে হয় আমরা আজকে ডিসকাশনস করব বাস আরবিট্রেশন নিয়ে। বাস আরবিট্রেশনে মিনস বাস শেয়ারিং, আরবিট্রেশন মিনস শেয়ারিং। তো এই বাস আরবিট্রেশনের টেকনিকগুলো আমরা শিখবো। সেখানে আমরা আজকে যে টপিকগুলো পড়বো, নাম্বার 1 ডেজি চেইনিং, পোলিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট রিকোয়েস্টিং। Now today's topic is bus arbitration. Bus arbitration. And arbitration means আমরা এক কথায় বলতে পারি শেয়ারিং অফ বাস। তো আমরা বাসটাকে কি করে শেয়ারিং করছি উইদাউট হ্যাভিং এ কন্টেনশন প্রবলেম, দ্যাট ইজ কল্ড বাস আরবিট্রেশন। তো টপিক ডিসকাশনের মধ্যে আমরা পড়বো এক ডেজি চেইনিং, নাম্বার 2 পোলিং, and number 3 independent requesting. These are 3 bus arbitration technique যেটা আমাদেরকে পড়তে হবে। নাও ফার্স্ট আমরা আসি ডেজি চেইনিং। আমরা ডায়াগ্রামের মধ্যে দিয়ে দেখতে পাবো যে কিভাবে বাসটা শেয়ার হচ্ছে। সাপোজ দিস ইজ মাই প্রসেসর, দিস ইজ মাই মাইক্রো প্রসেসর অর প্রসেসর। নাও এক্ষেত্রে আমার অনেকগুলো ডিভাইস, ডিভাইস D0, ডিভাইস D1 and ডিভাইস D2 at the same time are sharing the common bus. And suppose this is my common bus, যে বাসটা বাই ডিরেকশনাল কমন বাস, যে কমন বাসটাকে আমাদেরকে শেয়ার করতে হবে। ওকে, নাও তো কি করে প্রসেসর এই সিনক্রোনাইজেশনটা করে, কি করে প্রসেসর ডেজি চেইনিং এর মধ্যে দিয়ে, আমাদের ডিসকাশন হচ্ছে ডেজি চেইনিং, তো কি করে প্রসেসর এই ডেজি চেইনিং এর মধ্যে দিয়ে সিনক্রোনাইজেশনটা করে। নাও প্রসেসর এই বাসটাকে, ডিভাইসগুলো কি করে, প্রসেসরকে এই বাসটা অ্যালোকেট করার জন্য রিকোয়েস্ট করে। সো ডিভাইস রিকোয়েস্ট প্রসেসর টু অ্যালোকেট দ্য বাস, that is called bus request. BR stands for bus request. Okay, now যদি অলরেডি এই কমন বাসটা অন্য কোনো ডিভাইসেস দিয়ে অ্যালোকেটেড থাকে বা এই ডিভাইসগুলোর মধ্যে কোনো একটা ডিভাইস দিয়ে অ্যালোকেট থাকে, ডিভাইস রিকোয়েস্টটা কিন্তু একটা চ্যানেলের মধ্যে দিয়ে আসছে। সবকটা ডিভাইস কিন্তু এটা যেহেতু ইউনিডিরেকশনাল, তার জন্য ডিভাইস রিকোয়েস্টটা একটা চ্যানেলের মধ্যে দিয়েই যাচ্ছে, প্রসেসরের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। যদি বাসটা কোনো এই কমন বাসটা যদি এই ডিভাইসগুলোর মধ্যে কোনো একটা ডিভাইস ধরে রাখে, তাহলে প্রসেসর কি করে, ডিভাইসগুলোকে বাস বিজি সিগন্যাল পাঠায়। দেখো এই সিগন্যালটা প্রসেসর পাঠাচ্ছে টু ইনফর্ম, এটা একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল হিসাবে, দ্যাট ইজ কল্ড বাস বিজি। বাস বিজি সিগন্যাল পাঠায়, রাইট? অ্যান্ড নাও যদি নো ওয়ান ইজ হোল্ডিং দ্য কমন বাস, তাহলে প্রসেসর কি করে, ডিভাইসগুলোকে বাস গ্রান্ট পাঠায়। বিজি ইজ হিয়ার ফর বাস গ্রান্ট, অর্থাৎ বাসটা গ্রান্ট করলো, বাস গ্রান্ট পাঠায়। তো ডিভাইস D0 থেকে D1 থেকে D2 অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম DN। নাও এবার কথাটা হচ্ছে, সাপোজ ডিভাইস D2 মেকিং আ রিকোয়েস্ট, তাহলে ডিভাইস D2 বাস রিকোয়েস্ট করলো। তো বাস রিকোয়েস্ট, সেখান থেকে বাসটা রিকোয়েস্টেড হলো এবং প্রসেসর দেখলো নো ওয়ান ইজ হোল্ডিং দ্য বাস, কেউ বাসটাকে হোল্ড করে নেই, তাহলে প্রসেসর ডিভাইস D2 কে বাসটা অ্যালোকেট করে দেবে। নাও অ্যাট দ্য সেম টাইম ডিভাইস D5, সে ডিভাইস D5 এখন বাসটা রিকোয়েস্ট করলো। ওকে, তাহলে ডিভাইস D5 মেকিং আ রিকোয়েস্ট, তাহলে D5 মেকিং আ রিকোয়েস্ট,
তাহলে অলরেডি ডিভাইস D2 যেহেতু বাসটাকে অ্যালোকেট করে আছে, বাসটাকে কে অ্যালোকেট করে আছে? D2 অলরেডি অ্যালোকেট করে আছে এখন, কারণ D2 অ্যাক্সেস করছে কমন বাসটাকে। তো যখন ডিভাইস D5 রিকোয়েস্ট করবে, তাহলে বাস রিকোয়েস্টে যখন প্রসেসরের কাছে এসে পৌঁছাবে, তো অলরেডি প্রসেসর দেখবে সামওয়ান ইজ ইউজিং দ্য বাস অ্যান্ড দ্যাট ইজ ডিভাইস D2 ইউজিং দ্য বাস। তখন প্রসেসর ওকে বাস বিজি সিগন্যাল রিটার্ন করবে কাকে? ডিভাইস D5। তাহলে ডিভাইস D5 রিসিভ বাস বিজি সিগন্যাল, তাহলে ডিভাইস D5 হ্যাভ টু ওয়েট ফর দ্য বাস। ওকে, নাও এখন ডিভাইস এই যে বাস গ্রান্ট সিগন্যালটা, সাপোজ আমি বললাম ডিভাইস D2 বাস রিকোয়েস্ট করেছিল, ডিভাইস D2 বাস গ্রান্ট পেয়েছে, তাহলে বাস গ্রান্ট সিগন্যালটা D0 এর কাছে যাবে, D0 সেটাকে D1 এর কাছে পাঠাবে, D1 যেটাকে D2 এর কাছে পাঠাবে। দ্যাটস ওয়াই দ্য বাস গ্রান্ট সিগন্যাল আর D2 যে বাস গ্রান্ট সিগন্যালটা রিসিভ করছে সেটা D0 থ্রু দিয়ে হয়ে D2 এর কাছে গিয়ে পৌঁছাচ্ছে। দ্যাট ইজ আ চেইন সিস্টেম। That's why it is called daisy chaining method. It's a chain system, চেনের মধ্যে দিয়ে যাচ্ছে। নাও এই সিস্টেমটার ক্ষেত্রে যেটা মেন পিটফলস বা যেটা মেন প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে সাপোজ আমি বললাম যে ডিভাইস D2 বাসটা রিকোয়েস্ট করেছে, নাও বাস অলরেডি অকুপাইড নয়, বাস ফ্রি। তাহলে ডিভাইস D2'র জন্য বাস গ্রান্ট সিগন্যালটা জেনারেট হলো, কিন্তু কোনো কারণে দেখা গেল যে ডিভাইস D0টা খারাপ হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। যদি ডিভাইস D0 ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে সে এই বাস গ্রান্ট সিগন্যালটাকে পাস বাই করতে পারছে না। তাহলে যেহেতু বাস গ্রান্ট সিগন্যালটাকে পাস বাই করতে পারছে না, তার জন্য এই সিগন্যালটা D2 পাচ্ছে না। অর্থাৎ এন্টায়ার বাস নেটওয়ার্কের মধ্যে যতগুলো ডিভাইসেস আছে, D0 খারাপ হয়ে গেলে আর ওর পরবর্তী কেউই সিগন্যাল পাবে না। সাপোজ আমি বললাম যে ডিভাইস D0 খারাপ হলো না, ডিভাইস D1 খারাপ হয়ে গেল। তাহলে ডিভাইস D1 যদি খারাপ হয়ে যায়, তাহলে D1 এর পরবর্তী যারা আছে তারা পাবে না, D1 এর পূর্ববর্তী যারা আছে, যারা প্রিডিসেসর আছে তারা সিগন্যাল পাবে, কিন্তু D1 এর পরবর্তী যারা আছে তারা কিন্তু কোনো সিগন্যাল পাবে না। সো দ্যাট ইজ দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ দিস বাস আরবিট্রেশন ডেজি চেইনিং মেথড। And at the same time, যদি দুটো ডিভাইস একসাথে মেকিং আ রিকোয়েস্ট, সাপোজ ডিভাইস D2 অ্যান্ড ডিভাইস D1 একই সাথে রিকোয়েস্ট করলো, যেহেতু এই ডিভাইসগুলো চেইন মেথডে আছে, তাহলে রিকোয়েস্টটা কিন্তু ডিভাইস D1 এর আগে পৌঁছাবে অ্যান্ড ডিভাইস D1 আগে সার্ভ হবে অ্যান্ড ডিভাইস D2 পরে সার্ভ হবে। যদি ডিভাইসকে প্রায়োরিটি করা হয়, প্রায়োরিটাইজ করা হয়, পার্টিকুলার যে ডিভাইসের প্রায়োরিটি বেশি থাকবে, তাহলে একসাথে যদি দুটো ডিভাইস রিকোয়েস্ট করে, তখন প্রসেসর সেই ডিভাইস রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে, করে নিয়ে ডিভাইস প্রায়োরিটির উপরে বেস করে যখন প্রসেসর এই বাসটাকে অ্যালোকেট করে, তখন সেটাকে বলা হয় ডেজি চেইনিং প্রায়োরিটি। অর্থাৎ সাপোজ ডিভাইস D1 অ্যান্ড D2 বোথ আর মেকিং দ্য রিকোয়েস্ট, বাট প্রসেসরের কাছে রিকোয়েস্ট দুটো অ্যাকসেপ্ট হলো, অ্যাকসেপ্ট হওয়ার পর প্রসেসর দেখলো যে ডিভাইস D2 প্রায়োরিটি বেশি, তাহলে ডিভাইস D2 কে তখন বাসটা অ্যালোকেট করবে। ইন নর্মাল কেসেস, ইন ডিফল্ট কেসেস, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আছে সে আগে অ্যালোকেশন পাবে, যে পরে আছে সে পরে অ্যালোকেশন পাবে। দ্যাটস ইট। নাও সো মেইন ডিসঅ্যাডভান্টেজটা কি হলো বাস ডেজি চেইনিং মেথডের? যে ডিভাইসটা খারাপ হয়ে যাবে, তখন পরবর্তী যে ডিভাইসেস গুলো আছে দে ক্যানট বি কানেক্টেড। ওকে, নাও এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমরা নিয়ে আসবো পোলিং মেথড। পোলিং মেথডে কি বলছে যে each and every device has its own poll count number. Each and every device, say this is device D0, this is device D0, each and every device has its own poll count number. প্রত্যেকটা ডিভাইসের একটা নির্দিষ্ট নাম্বার আছে। পোল কাউন্ট নাম্বারটা আমরা ধরো এখানে n খানা ডিভাইসেস আছে, তো পোল কাউন্ট নাম্বার উই ক্যান জেনারেট বাই log n base 2। অর্থাৎ আমরা যদি আমার কাছে এখানে 8টা ডিভাইসেস থাকে, তাহলে 3টে লাইন দিয়ে আমি পোল কাউন্ট নাম্বার ডিসাইড করতে পারি। সে ইট ইজ 000, 001, 010, 011 and separately 111. তো each and every device has its own poll count number. প্রত্যেকটা ডিভাইসের কাছে একটা পোল কাউন্ট নাম্বার আছে, অ্যান্ড এই যে পোল কাউন্ট নাম্বারটা আছে, এই পোল কাউন্ট নাম্বারটা দিয়ে ডিভাইসগুলো আইডেন্টিফাই হয়। দিস পোল কাউন্ট নাম্বার দিয়ে আইডেন্টিফাই হয় অ্যান্ড পোল কাউন্ট নাম্বার বিকাম দ্য বাস গ্রান্ট সিগন্যাল। হিয়ার পোল কাউন্ট নাম্বার বিকাম দ্য বাস গ্রান্ট সিগন্যাল। সো সাপোজ ডিভাইস D0 যদি ধরি, ডিভাইস D1 ধরি, ডিভাইস D2 ধরি, ডিভাইস D3 ধরি, এর পোল কাউন্ট নাম্বার 000, এর পোল কাউন্ট নাম্বার 001, 8010, 8011, likely to be that and following to be that. Now when
যখন D2 রিকোয়েস্টটা করছে, যখন D2 এখান থেকে রিকোয়েস্ট করছে, তখন D2 রিকোয়েস্ট করলে সেক্ষেত্রে বাস গ্রান্ট সিগন্যাল হিসাবে 010 জেনারেট হচ্ছে। ওকে, বাস গ্রান্ট সিগন্যাল হিসাবে কি জেনারেট হচ্ছে? 010। এখন তখন ডিভাইস D2 বাস গ্রান্ট পেয়ে যাচ্ছে। সো দিজ আর দ্য মাল্টিপল লাইন্স, তাই জন্য আমি এখান থেকে ক্রস করে দিলাম, দিজ আর মাল্টিপল লাইন্স। ওকে, তো এক্ষেত্রে বাস গ্রান্ট সিগন্যালটা কি হচ্ছে? পোল কাউন্ট নাম্বার দিয়ে জেনারেট হচ্ছে। তাহলে কি, তাহলে যদি D0টা এবার খারাপ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে D1 and D2 বা DN এফেক্টেড হবে না। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। D0 খারাপ হয়ে গেলে D1 বা D2 বা D3 এফেক্টেড হবে না। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট বাই ইউজিং দ্য পোল কাউন্ট নাম্বার। তাহলে ডিভাইস এখানে বাস গ্রান্ট সিগন্যালটা পাচ্ছে কি দিয়ে? বাস গ্রান্ট সিগন্যালটা পাচ্ছে পোল কাউন্ট নাম্বার দিয়ে। তাহলে ডেজি চেনিং এর যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল, সি দ্যাট আমরা পোলিং এ সেটাকে ওভারকাম করতে পারছি। সো নাও নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট রিকোয়েস্টিং। ইন্ডিপেন্ডেন্ট রিকোয়েস্টিং এর ক্ষেত্রে দেখো, অর্থাৎ এই যে কমন বাসটা, অর্থাৎ কমন বাসটা কমন থাকবে, কিন্তু প্রত্যেকটা ডিভাইসের জন্য সেপারেট সিগন্যাল জেনারেট হবে। নাও ইফ আই কনসিডার যে ডিভাইস D0, তাহলে ডিভাইস D0 is making the request by BR0. ওকে, ডিভাইস D0 কি পাচ্ছে? ডিভাইস D0 যখন বাস বিজি সিগন্যালটা পাচ্ছে, দ্যাট ইজ BB0। ওকে, and at the same time ডিভাইস D0 যখন বাস গ্রান্ট সিগন্যালটা পাচ্ছে, দ্যাট ইজ BG0। ওকে, আবার দ্যাট ইজ, আবার যদি ধরে নিই যে ডিভাইস D1, ওকে, ডিভাইস D1 যে রিকোয়েস্টটা করছে, দ্যাট ইজ BR1। ওকে, ডিভাইস D2 যে বাস বিজিটা পাচ্ছে, দ্যাট ইজ কল BB1। অ্যান্ড আবার দেখো ডিভাইস D1 যে বাস গ্রান্ট সিগন্যালটা পাচ্ছে, দ্যাট ইজ what is BG1। অর্থাৎ প্রত্যেকটা কন্ট্রোল সিগন্যালগুলো প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা। সো দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এভরি ডিভাইস। অর্থাৎ বাস গ্রান্ট, বাস রিকোয়েস্ট অ্যান্ড বাস বিজি, এই তিনটেই প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড এই ইন্ডিপেন্ডেন্ট রিকোয়েস্টের ওপর বেস করেই কিন্তু কমন বাসটা অ্যালোকেশন হয়। অর্থাৎ ইচ অ্যান্ড এভরি ডিভাইস can its own bus request, each and every device can its own bus busy, and they are independent on their signal. So this is what is called independent requesting. But independent requesting is good for small network, is good for small architecture. বড় আর্কিটেকচারের ক্ষেত্রে এটা অনেক বেশি ক্লামজি হয়ে যাবে এবং অনেক বেশি কস্টলি হয়ে যাবে। সেক্ষেত্রে এর পারফরমেন্স অনেক ডিগ্রেড করে যাবে, কস্ট পারফরমেন্স রেশিও অনেক ডিগ্রেড করে যাবে। সেক্ষেত্রে পোলিং ইজ আওয়ার মোস্ট বেটার অপশনস ওয়েন উই আর কনফিগারিং দ্য বাসেস। তা সেক্ষেত্রে ডেজি চেনিং এর ডিসঅ্যাডভান্টেজটাও আমরা পোলিং দিয়ে ওভারকাম করতে পারছি। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট রিকোয়েস্টিং এর যে এই কমপ্লেক্স নেটওয়ার্কটা, অর্থাৎ হিউজ অ্যামাউন্ট অফ ওয়্যার্স অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ কানেকশনস লাগবে, তো সেটাকে অ্যাভয়েড করতে পারি আমরা পোলিং দিয়ে। তো সেক্ষেত্রে that's how that daisy chaining, polling and independent requesting, these are the three method যে মেথডের দিয়ে আমরা এই কমন বাস অর্থাৎ ডেটা বাসটাকে অ্যাক্সেস করছি উইদাউট এনি কলিশন, অর্থাৎ অ্যাট এ টাইম একটা ডিভাইসে অ্যাক্সেস করতে পারছে। দ্যাট ইজ আওয়ার মোটো। সেটাই আমাদের মোটো ছিল, যাতে কন্টেনশন না অ্যারাইজ করে, যাতে বোথ অফ দ্য ডিভাইস অ্যাট দ্য সেম টাইম যখনই কমন বাসটাকে অ্যাক্সেস করতে যাবে তখনই প্রবলেম হতে পারে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য হোয়াট উই ডু? বাস শেয়ারিং, অর্থাৎ আর্বিট্রেশন মিনস শেয়ারিং। উই শেয়ার দিস কমন বাস বাই ইউজিং daisy chaining, polling and independent requesting by using three methods. Thank you for watching our video. If you like our channel, and then please subscribe and click the bell button to get the recent notification. আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা শেয়ার করো এবং সেক্ষেত্রে কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশন, ডেটা স্ট্রাকচার and the C and object oriented programming. Recently we are coming with Java programming language. So ওয়াচ করতে থাকো এবং অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করতে থাকো। Thank you very much.